সুপ্রিম কোর্ট জানিয়েছিল ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের পোর্টালে নথিভুক্ত করা বাঞ্ছনীয়। এর জন্য গত 6 জুন উমিদ নামে স্বতন্ত্র পোর্টাল খোলে সরকার। ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণের জন্য 6 মাস সময় দেওয়া হয়েছিল। 6 ডিসেম্বর ছিল এর শেষ দিন। এই সময়ের মধ্যে 70% সম্পত্তি নাকি আপলোড করা হয়ে গেছে। রাজ্য সরকারের শেষ মুহূর্তের নোটিফিকেশনে সম্পত্তি আপলোডে গতি বেড়েছে। সরকারি উদ্যোগে একাধিক জায়গায় ক্যাম্প করার মাধ্যমে মোট সম্পত্তির 70% আপলোড করা সম্ভব হয়েছে বলে জানালেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাইদুল্লাহ মুন্সি। যে 30% সম্পত্তি আপলোড করা যায়নি সেগুলি ট্রাইব্যুনালের মাধ্যমে আপলোড করা হবে। তার জন্য মোতোয়াল্লিদের সব রকম সাহায্য করবে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলেন, মোতোয়াল্লিদের ভুল বোঝানো হয়েছে, যে কারণে দ্বিধাগ্রস্ত হয়ে সম্পত্তি আপলোড করছিলেন না। তবে সরকার নোটিফিকেশন করে ক্যাম্প করার পর মোতোয়াল্লিরা এগিয়ে এসেছেন। বাকি যে 30% ওয়াকফ স্টেট এখনও পোর্টালে ঢুকতে পারেনি, তাদের জন্য আমরা যে সুপ্রিম কোর্টে যেটা গিয়েছিলাম, ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিল। সুপ্রিম কোর্টে মামলা করেছিল করে আমাদের বলা হয়েছিল যে পোর্টালের যে টাইম লিমিট 5 তারিখ সেটাকে বাড়ানো হোক। তো আলটিমেটলি 5 তারিখটা 6 তারিখ হয়েছে। 6 তারিখ রাত 11:59 পর্যন্ত খোলা ছিল। তার মধ্যে যারা ঢুকেছে, যারা ঢুকতে পারেনি তাদেরকে সুপ্রিম কোর্ট লিবার্টি দিয়েছে টু অ্যাপ্রোচ দি ট্রাইব্যুনাল, ওয়াকফ ট্রাইব্যুনাল ওয়েস্ট বেঙ্গল। এবং সেই মতো আমরা বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক করেছি, মোতোয়াল্লিদেরকে ইনফর্ম করা হয়েছে। মোতোয়াল্লিরা আসবে, এবারে মোতোয়াল্লিরা আসছেও। আজকে আমার কাছে যা খবর, হজ হাউসে মোতোয়াল্লিরা যোগাযোগ করেছে। তাদের যে সমস্ত রেকুইজিটস পেপার লাগবে সেই পেপারগুলো ওয়াকফ বোর্ড থেকে সাপ্লাই করা হয়েছে। তারা ওখানে লয়ারদের সঙ্গে যোগাযোগ করবে এবং ট্রাইব্যুনালে মামলা তারা ফাইল করবে। ওয়াকফ বোর্ড যত রকম হেল্প করার মোতোয়াল্লিদের সমস্ত রকম হেল্প করছে। যেসব সম্পত্তির মোতোয়াল্লি নেই সেই সম্পত্তিগুলির জন্য ওয়াকফ নিজে ট্রাইব্যুনালে লড়াই করে আপলোড করবে বললেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। এবারে কিছু কিছু জায়গায় ধরুন 100%-এর মধ্যে 30% বা 35% জায়গায় কোনো মোতোয়াল্লি যে কোনো কারণে হোক মোতোয়াল্লি নেই। হয়তো কেউ মারা গেছে অনেক আগে, তার জন্য কোনো অ্যাপ্লিকেশান আসেনি, বা কোথাও টেম্পোরারি মোতোয়াল্লি আমরা 5 বছর অ্যাপয়েন্ট করেছি, এক্সপায়ার করেছে, তার অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে, কনসিডারেশন হয়নি। এরকম 30% জায়গায় যেখানে মোতোয়াল্লি ছিল এককালে কিন্তু এখন নেই, সেগুলোর দায়িত্ব বোর্ডের। সেগুলো বোর্ড নিজে অ্যাপ্লিকেশান করবে ট্রাইব্যুনালে এবং সেই জায়গাগুলো এনরোলমেন্ট বা ওই যা আপলোডিং করার যা দায়িত্ব সেটা ওয়াকফ বোর্ড নেবে নিজে দায়িত্ব। এর বাইরে যেগুলো আছে সেগুলো মোতোয়াল্লিদের দিয়ে করানো হচ্ছে, মোতোয়াল্লিদেরকে ইনভলভ করানো হচ্ছে যাতে তারা করে, এবং তারা রেসপন্ড করছে। এখন তো 6 মাসের মধ্যে এটা করতে হবে, 6 মাস পর্যন্ত টাইম পাবে। একই সঙ্গে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জানান, তাদের ভুল বোঝানো হচ্ছে। এমন বহু মোতোয়াল্লি আছে যারা আপলোড করতে চাইছেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে এই পোর্টালে আপলোড করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। মোতোয়াল্লিদেরকে ভুল বোঝানো হচ্ছে। মোতোয়াল্লিরা অনেক জায়গায় বুঝতে পারছে না। তারা ওয়াকফ বোর্ডে আসছে এবং তারা জানতে চাইছে যে আমরা কী করব। তাদেরকে আমরা ক্লিয়ার ইনস্ট্রাকশান দিয়েছি যে আপনারা পোর্টালে আপলোড করুন। মোতোয়াল্লিরা যদি কোনো মোতোয়াল্লি যদি ডেলিভারেটলি পোর্টাল থেকে অ্যাভয়েড করে তাহলে তার বিরুদ্ধে আমরা হয়তো আইনত ব্যবস্থা নেব। উল্লেখ্য, নতুন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন লাগু হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।